নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। দুর্গাপুজো চলে এসেছে বন্ধুরা, আজকে চতুর্থী দুর্গাপুজো। তো সবাইকে চতুর্থীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন রেসিপির দিকে এগাচ্ছি। এখানে আমি 400 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখতেই পেলেন বন্ধুরা, মাঝখান থেকে লম্বা করে চিড়ে নিয়েছি। এবার 1 কাপ জল আমি কড়াইতে দিয়ে তাতে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে চিংড়িগুলো দিয়ে দেব। আজকের এই রেসিপিটা আমি নাম কি দিয়েছি সেটা আমি পরে জানাবো। এই রেসিপিটা আজকে আমি নতুনভাবে করেছি আর সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে মতন, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। চিংড়িগুলো 3 থেকে 4 মিনিটের জন্য বয়েল করে নিয়ে একদম হালকা পিঙ্কিশ কালার যখন চলে আসবে নামিয়ে দিতে হবে। চিংড়িগুলো একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে চিংড়ির যে জলটা রয়েছে সেই জলটা আমরা ফেলবো না। সে চিংড়ির জলটার মধ্যে এখানে একটা লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, 7-8 কোয়া রসুন আছে, হাফ ইঞ্চি আদা আর একটা টমেটো। এই চিংড়ির জলের মধ্যে দিয়ে এবার আমি এটাকে বয়েল করে নেব। আর এখানে রয়েছে 5-6টা কাজু, 10-12টা কিশমিশ আর 2 চামচ চারমগজ। এই সমস্ত কিছু আমি এই চিংড়ির সিদ্ধ জলটার মধ্যে দিয়ে বয়েল করে নিচ্ছি। আর এখানে দিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। আমার দেখুন বন্ধুরা, চিংড়ির মধ্যে একটা হালকা পিঙ্কিশ কালার চলে এসছে। এইরকম হলেই চিংড়িটা নামিয়ে নিতে হবে। চিংড়ি বয়েল করে রান্না করলে কিন্তু চিংড়িটা বেশ সফট থাকে ভিতর থেকে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, চারমগজ, কাজু, কিশমিশ এই সমস্ত কিছু 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার বয়েল হয়ে যাবে। বয়েল করে নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে আমি একটা গ্রাইন্ডারের বাটিতে দিয়ে নিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি পরিষ্কার করে, সেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল না, সাদা তেল দেব। এবার এর মধ্যে দিয়ে নেব 2টো দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়েছি তেজপাতা। ভালো করে ফুটে উঠলে সিদ্ধ করে বেটে রাখা মশলাটা আমি দিয়ে নেব। আর যে চিংড়ি সিদ্ধ জলটা ছিল সেটাকেও আমি ওয়েস্টেজ করব না, কারণ ওর মধ্যে চিংড়ির একটা দারুণ ফ্লেভার রয়েছে। গ্রাইন্ডারের বাটি ধুয়ে আমি জলটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে বাটি ধুয়ে কেন জলটা দিচ্ছি, এর মধ্যে অনেকটা মশলা লেগেছিলো তাই আমি মশলাটা ওয়েস্টেজ করলাম না। মশলাটাও আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার তেল বেরিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে কষাতে থাকবো। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণে 2 চামচ পরিমাণে দিয়ে নিয়েছি ভাজা মশলা। এখানে আমি জিরে ধনে গুঁড়োটা দিয়ে নিয়েছি 2 চামচ। 2 চামচ পরিমাণে জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে কষিয়ে নেব। একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ওপরে তেল বেরিয়ে এসছে। আমি যে খোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই খোয়া ক্ষীর থেকে 1 মুঠ পরিমাণে খোয়া ক্ষীর আমি নিয়ে নিয়েছি। সেই খোয়া ক্ষীরটা আমি দিয়ে নেব এবার এর মধ্যে। আজকে যে চিংড়ির রেসিপিটা আমি বানিয়েছি আমি তার নাম দিয়েছি চমৎকারী খোয়া চিংড়ি। রেসিপিটা কিন্তু দেখতে যেরকম চমৎকার হয়েছিল, খেতেও কিন্তু চমৎকারের থেকে কোনো কিছু কম বলা যাবে না। এই চিংড়ির রেসিপিটা রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যাবে, আর ভাতের সাথেও খুব ভালো যাচ্ছে। এখন এর মধ্যে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে নিলাম। আর যে চিংড়ির জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে গ্রেভিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে নেব সিদ্ধ করে রাখা চিংড়িটা। চিংড়িটা একদম শেষের দিকে দিতে হবে। চিংড়িটা কিন্তু সিদ্ধ করে নেওয়ার জন্য খুব সফট হয়ে আছে, সুতরাং চিংড়িটা আর বেশিক্ষণ কুক না করলেও হবে। 3 থেকে 4 মিনিট মতন কুক করলেই চিংড়িটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। আর চিংড়ির তো নিজস্ব একটা আলাদা গন্ধই থাকে। একটু গ্রেভি গ্রেভি রাখবো। আর চিংড়ির যেহেতু গ্রেভিটা দুধ দিয়েই হচ্ছে সেহেতু খুব বেশি পরিমাণে জলের প্রয়োজনই নেই কোনো। দেখুন বন্ধুরা, টকবক করে ফুটে এসছে। এখন এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে নিচ্ছি।
এখানে আমি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি দিয়ে নিয়েছি। এতে কিন্তু ফ্লেভারগুলোর একদম ব্লাস্ট হবে, বিভিন্ন ধরনের ফ্লেভারের মধ্যে রয়েছে। আর দিয়ে নেব 1/2 চামচ পরিমাণে বলতে পারেন, বা অল্প একটু পরিমাণে ধনেপাতা। কাসুরি মেথি আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু একসাথে দুর্দান্ত আসবে। ব্যাস, আমার চমৎকারই চিংড়ি খোয়া রেডি হয়ে গেছে। আর নামানোর আগে 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে নিলাম। আর 2 থেকে 3 মিনিট গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি এবার চিংড়িটা নামিয়ে নিয়েছি পাত্রে। দেখুন বন্ধুরা, কালারটা যেরকম দুর্দান্ত এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চমৎকারই খোয়া চিংড়ি। এরকম নতুন নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পুজোর অনেক শুভেচ্ছা জানাই। বাই বাই বন্ধুরা।